ডাকসু নির্বাচনকে সিনিয়র মাদ্রাসার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমান। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি বলেন, শেখ হাসিনা সুবিধা করে দিয়েছে বলেই মাদ্রাসার ছেলেরা আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এর আগে মাদ্রাসার কোনো শিক্ষার্থী ডাকসুর ভিপি জিএস দূরের কথা মেম্বারও হতে পারেনি। ফজলুর রহমানের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে বিএনপিতে তার প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের পদ ৩ মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকার, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিয়ে তার বেশ কিছু বক্তব্যের ভিডিও গত কয়েক মাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বর্তমানে ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত রয়েছে। তাই দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি বর্তমানে যেসব কথা বলছেন সেগুলো তার ব্যক্তিগত মন্তব্য। তবে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, তিনি বিএনপিতে আছেন এবং আগামীতেও থাকবেন। তার সবশেষ মন্তব্যের জের ধরে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ডাকসুর নবনির্বাচিত কমিটি। তবে নিজেকে নির্দোষ দাবি করে ক্ষমা চাইবেন না বলে জানান তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে ফজলুর রহমানের একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে দল হিসেবে কিছুটা বিপাকে পড়েছে বিএনপি। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব মন্তব্য ভোটের মাঠেও বিএনপির জন্য সমস্যা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে বেশ কিছু পরিবর্তন এসেছে। পুরনো ধাঁচের বিভাজনের রাজনীতির পরিবর্তন চায় দেশের বেশিরভাগ মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোট পেতে গেলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য অবশ্যই পরিহার করতে হবে। পেশায় আইনজীবী ফজলুর রহমান ৭১-এ ছিলেন কিশোরগঞ্জ মুজিব বাহিনীর প্রধান। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন সংসদ সদস্য। এরপর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং ১৯৯৬-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগে। সে দলের হয়ে কিশোরগঞ্জ ৫ আসনের নির্বাচনে অংশ নিয়েও হেরে যান ভোটে। পরে ৪ দলীয় জোট সরকারের শেষ দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে যোগ দিয়ে হন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। ২০০৮ ও ২০১৮-এর নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ ৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে দুবারই পরাজিত হন। এ নিয়ে মোট ৬ বার প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের হয়ে কেবল ১৯৮৬-তেই একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তানজিম হাসান, বাংলা এডিশন।